লোক তো বলছিল যে এটা আওকরা মসজিদ, আও করছিল, মানে কথা বলতো। এটাই আমরা জানি। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি দিনাজপুর জেলার খানসামা উপজেলায়। ওখানে একটি প্রাচীন স্থাপনা দেখতে। চলুন ঘুরে আসি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভ্রমণ 24-এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এবারে যাত্রা দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নে। এখানে একটি প্রায় ধ্বংস হয়ে যেতে বসা মসজিদ দেখব আপনাদের সাথে নিয়ে। শুনবো এর সঠিক ইতিহাস আর শুনবো তার কথা, যিনি কিভাবে এই মসজিদটিকে পুনরুদ্ধার করেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। এখানে রয়েছে প্রায় 200-300 বছর প্রাচীন আমলের একটি মসজিদ, যেটি স্থানীয়ভাবে আওকরা মসজিদ নামে পরিচিত। তাহলে বন্ধুরা, চলুন আমরা এই আওকরা মসজিদটি দেখি এবং মসজিদটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানার চেষ্টা করি। বন্ধুরা, এই সেই মসজিদ যার সঠিক নাম কেউ জানে না, তবে স্থানীয়দের দেওয়া নাম অনুযায়ী এই মসজিদটির নাম আওকরা মসজিদ। ছোট ছোট ইটের গাঁথুনি, ফুল পাপড়ি, লতা পাতার কারুকাজ করা টেরাকোঠা ও মসজিদের নির্মাণ শৈলী দেখে অনুমান করা যায় এটি সুলতানি আমলের কোনো একটি মসজিদ। এটির বয়স আনুমানিক 300 থেকে 400 বছর হবে। লোক তো বলছিল যে এটা আওকরা মসজিদ, আও করছিল, মানে কথা বলতো। এটাই আমরা জানি। তাই এটা কতদিন আগে এটাকে সংস্কার করা হয় বা পরিষ্কার করা হয়? এটা প্রায় এই তো মামা বললো 4-5 বছর এরকম হবে। 4-5 বছর। কি করছে বা কোথা থেকে? ও সোদপুরের এক লোক আসিয়া কি জানি ও যে কি দেখছে, দেখার পরে আসি দেখি যে ওই 2-4 দিন এখানে ঘোরাফেরা করলো। ঘোরাফেরা করার পরে ও নিল যে আমি এটা পরিষ্কার করব। পরিষ্কার করার পর তারপর সবাই দিল যে আপনি পরিষ্কার করেন। পরিষ্কার করার পরে ও আর কি এখানে একটা জামাতে তৈরি করে দিয়েছে। আচ্ছা, এটা তারপর এই সৈয়দপুর থেকে আবার বেহারির কাছ থেকে এই টিনগুলো নিয়ে আসছে। ওই বেহারির এক বড় ধরনের বেহারি আছে, ব্যবসায়ী, ও টিন দিছে। আচ্ছা, এটা পরিষ্কার করার সময় কোনো নাম ফলক পাওয়া গেছিল বা এটা কে নির্মাণ করছে বা কত সালে নির্মাণ করছে? না, এগুলো কিছু। এই মসজিদটির সম্পর্কে স্থানীয়রা আমাদেরকে তেমন কিছু জানাতে পারেনি। তবে এই মসজিদটি পরিত্যক্ত থাকাকালে এর পাশ দিয়ে যাওয়ার সময় কেউ কথা বললে মসজিদটির থেকে প্রতিধ্বনি শোনা যেত, আর এই প্রতিধ্বনি শব্দকেই স্থানীয়রা ভাবত মসজিদটি কথা বলছে। সেই থেকে এই মসজিদটিকে কথা বলা বা আওকরা মসজিদ হিসেবেই নামকরণ করা হয়। খানসামা উপজেলার পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য মতে
আনুমানিক 1772 সালে মির্জা লাল বেগ নামক এক ধর্মপ্রাণ মুসলিম তার কওমের জন্য এই মসজিদটি নির্মাণ করেছেন বলে মনে করা হয়। মজার বিষয় হলো বর্তমান সময়ে মোহাম্মদ সাইফুল ইসলাম নামক এক ধর্মপ্রাণ মানুষ তার নিজ উদ্যোগে হারিয়ে যাওয়া মসজিদটির প্রাণ ফিরিয়ে আনেন। তিনি কেন কিভাবে এই অসাধ্য কাজকে সাধন করলো শুনবো তার মুখে। বন্ধুরা, মোহাম্মদ সাইফুল ইসলামের গল্প শুনতে শুনতে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদেরকে। আগামী পর্বে নতুন কোনো স্থাপনা ও ইতিহাস নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভ্রমণ 24-এর সাথে। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনি এই মসজিদে নাকি সংস্কারক, মানে জি, উদ্ধারকারী হিসেবে আপনাকে চিহ্নিত করা হয়। ইনশাআল্লাহ। আপনি কেমন করে বুঝলেন যে এটা একটা পুরাতন মসজিদ, কেনই বা করলেন এটা? বা আপনি আমি কি দিনাজপুর কাহারুল গেছিলাম গরু নেওয়ার জন্য। সেখানে ওই গরু কেনার দালালরা আলোচনা করতেছে যে আওকরা মসজিদে মান্তি করব, আমার ব্যবসাটা ভালো চলবে। তো আমি সেই কথা শুনতে পাই, সেখানে আমি উপস্থিত ছিলাম। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই সেই মসজিদে আপনারা কি কখনো কিছু পাইছিলেন? তো তারা বললো যে ভাই আজ থেকে 30 বছর পূর্বের কথা, আমাদের বাড়ি থেকে একটা গরু নিখোঁজ হয়ে গেছিল। তো আমরা ওই মসজিদে যা দুধ কলা দিয়া দোয়া করে আসি যে আল্লাহ আমাদের গরুটা যেন পাওয়া যায়। তো ও বলতেছে 3 দিন পরে এমনি আমাদের বাড়িতে গরুটা চলে আসলো, আর কিছু করতে হলো না। তো ওই মসজিদটাকে হিন্দু বা মুসলিম দুই জাতীয় মানতি করে, মানি আসি। আমি বললাম সেই মসজিদ তো অনেক পাওয়ারফুল, সেই মসজিদও দেখতে হয়। তো সেই মসজিদ কোথায় ভাই? কয় পাকেরহাটি। আমি বললাম আমার শ্বশুরবাড়ি আছে আনিবন্ধু চাঁদেরকুড়ার পাড়, ওখান থেকে 10 টাকা হলে ভ্যানে যাওয়া যায়। আমি অথচ আওকরা মসজিদ চিনি না। তখন আমি ওই শনিবারে হাট করে রবিবারের দিন সকালবেলায় গোসল করি, সাদা পোশাক পরি, পাগড়ি টাগড়ি লাগাই দিয়ে আমি মসজিদ দেখার উদ্দেশ্যে আসলাম। সৈয়দপুর থেকে আনিবন্দর আসলাম। আনিবন্দর থেকে এসে একটা ভ্যানকে রিজার্ভ করলাম 40 টাকা ভাড়া। সেই ভ্যানওয়ালা এই এলাকারে, সে তাকে নিয়ে আমি মসজিদে আসলাম দেখার জন্য। এই মসজিদ ওনাকে নিয়ে আসতেছি, আসার পরে আমি মাঝখান দরজায় খাড়া হয়ে গেছি। খাড়া হয়ে আকাশের দিকে দেখতেছি যে গাছের ডালগুলা সাপের মতন ফেনা ধরে আছে। মসজিদের ভিতরের অংশ থেকে আসমান দেখা যাচ্ছে না, এত গাছ। তখন মাঝের দরজার উপরে খাড়া হয়ে অনেকক্ষণ অনুভব করে সাহস কুলাইলো না ঢোকার জন্য। তখন ব্যাগ আসলাম যে ওই পাশে ওই রাস্তার পশ্চিম পাশে নদী দিয়ে পানি বয়ে যাচ্ছে, সেখানে উজু করলাম। উজু করে আসিয়া আমি একদম ডাইরেক্ট আসি আবার মাঝ দরজায় খাড়া হয়ে গেছি। ভয়ে অবস্থা খারাপ, ওই গাছের পরিস্থিতি দেখি। মানে এত জঙ্গল, এত জঙ্গল, আর জঙ্গল দিয়ে মসজিদটা ঢেকে ধরছে, আর মানে ওই গাছের পেঁয়াজ গিলা সাপের মতন ফেনা ধরি আছে। তখন আকাশের দিকে মুখ করে বললাম, আল্লাহ তোমার ঘর ডুবি যদি তুমি আমার যা নিয়ে নাও, আমার কিছু করার নেই। আমি ভিতরে ডুবি ওই মেহরাবের জায়গায় 2 রেখাত করে 4 রেখাত নফল নামাজ কায়েম করলাম। ওই সালাতুল অবস্থা, আসর। ওই হ্যাঁ, জঙ্গলে। ওই অবস্থা। এই নামাজ 2 রেখাত করে 4 রেখাত পড়ার মধ্যে মনে হয় যে আমায় মানে এরকম শুনতে পাচ্ছি, মনে হয় যে কেউ যেন বলতেছে তোমার জীবনের গুনাহ মাপ, এরকম মনে হয় যে আমার অনুভব হচ্ছে বা শোনা যাচ্ছে, এরকম একটা ভাব আসলো। তো আমাকে খুব আনন্দিত লাগলো, আরে বাবা এখানে নামাজ পড়ে আমার জীবনের গুনাহ মাপ, এই মসজিদে কীভাবে এইভাবে পড়ে থাকতে পারে। তখন ওই অবস্থায় আমি ওই দিন কিছু কাউকে না বলে দোয়া করে আল্লাহর কাছে কান্দি, বললাম আল্লাহ এই ঘরটা তো তোমার, তুমি চালু করে দিতে পারো, তোমার কুদরতের শক্তি আছে। এইভাবে দোয়া করে আমি চলে যাই সত্যি। আবার শুক্রবারের দিন সকালবেলায় গোসল করে চলে আসে, একটা সাদা কাপড়, একটা চটের জায়নামাজ নিয়ে আসি, ওই বিছিয়া ওইখানে সারাদিন নফল নামাজ পড়ি। ওই জঙ্গল। মসজিদের মধ্যে অন্তরের সাথে কালেকশন হয়ে গেল, বলে এই মসজিদ আমি ছাড়তে পারবো না, কখনো না। আল্লাহ তুমি এই মসজিদকে চালু করো। তখন এই জুম্মার আজান দিল, আমি ওখানে চলে গেলাম নামাজ পড়ার জন্য। জুম্মার নামাজ পড়ার পরে দেখতেছি একদম ওই মসজিদের মধ্যে যত নামাজি লোক ছিল, মুক্তাদি, সবচেয়ে বয়স্ক একটা লোক, একবারে বুড়া, ওনার কাছে গেলাম, সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। বাবা আমার নাম সাইফুল ইসলাম, আমি সৈয়দপুর কাজীপাড়া থেকে এসেছি। তা আপনারা পুরাতন মসজিদ পরিত্যক্ত রেখে নতুন মসজিদ বাড়ি নামাজ পড়তেছেন, এই ব্যাপারটা আমি বুঝতেছি না, ব্যাপারটা কি? বুঝছে বাবা, এই মসজিদটা আমাদের পূর্বের বাপদাদা, তার বাপদাদা, কেউ বলে যেতে পারে না যে আমরা এটা বানানো দেখছি, সবাই দেখে যাচ্ছি যে মসজিদ ওখানে আছে। তো বাবা মসজিদে আবাদ কেন করেন না? বলে বাবা ওখানে সাপ আর জিন, ওখানে আমরা পাবলিকরা ওখানে যাইতেই পারি না। মানে এমন সাপ যদি ঘাসের উপর দিয়ে যায় ঘা পোড়া যায়,
আর ওই কোনো কেউ যদি ওই মসজিদ থেকে নিয়ে আসে ইটিয়া বা লাকড়ি, তো জিন আক্রমণ করে, সঙ্গে সঙ্গে ওগুলো রাখি দিলে আমার ভালো হয়ে যায়। তখন আমি বললাম, বাবা আপনি মুরব্বী মানুষ, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মসজিদটা আমি চালু করার জন্য চেষ্টা করি, কেউ যদি ইবাদত না করে আমি ওখানে নফল ইবাদত করি। তখন উনি বললেন যে বাবা এটা তো ভালো কাজ, আপনি যদি করতে পারেন করেন। তখন আমি ওই জুম্মা থেকে নামাজ পড়ে এখানে আসলাম। সেটা তারিখটা কবে হবে? সেটা মনে করেন 17 সালের কথা। 17 সালে। আমি চলে গেলাম সৈয়দপুর যে একটা দা কিনলাম 240 টাকা দিয়ে, কিনিয়া নিয়ে চলে আসলাম। পরের দিন থেকে আসি এই সাইডের জঙ্গলগুলা কাটটা শুরু করলাম, কাটলাম, আবার চলে গেলাম, আবার শুক্রবারে আসলাম দা নিয়ে। দুবার নামাজ পড়ে আসে দুইটা এখান থেকে বাঁশ কাটিয়ে অনুমতি নিয়ে বাঁশ কাটিয়ে সিঁড়ি বানিয়ে ওখানে চড়িয়ে গাছ কাটা শুরু করে দিলাম। ওখানে গাছ ছিল এত মোটামুটি, ওই গাছগুলা কাটি কাটি ফেলাই দিলাম। দেওয়ার পরে এখানে একটা গাছ ছিল খুব ভয়ঙ্কর ঝাপা ঝুপড়, ও গাছের বেঁধে দেখিলে কলটা শুকিয়ে যায়, একলা সাপের মতন এরকম এরকম ভেকা, ফির মাঝখানে এঁকে এঁকা করে ডিম হয়েছে, ওই গাছটা কুজা হয়েছে, আবার এঁকে এঁকা ভেকা। এই সাপটা এই গাছটা সাফ করতে পারলাম না, সবগুলা সাফ করে দিলাম। সন্ধ্যা হয়ে গেল, চলে গেলাম, আবার আসি এইভাবে যাতায়াত করতেছি, সাফ করতেছি। আর এলাকা প্রতিবাসীরা বলতেছে যে তোমাকে এবার পাইছে জিন। আস্তা থেকে মানে অটো ভ্যানে লোক যাচ্ছে, এই কথাটা আমি শুনতে পাচ্ছি যে তুমি যে জায়গায় হাত দিছো ওই জায়গায় তোমাকে পাইছে এবার জিন, তুই দাঁড়াও না, তোর কতক্ষণ। তারপরে এরকম পাবলিকরা বলে, খালি ভয় দেখায়, সাহস কাউকে দেয় না, কয় কতজন এটি আইল আর কতজন গেল, আর তুমি আলছো, তোমারও খবর হয়েছে। কেউ তো আপনাকে সরাসরি সহযোগিতা কেউ করেন না, ওই সময় করেনি, ওই সময় সহযোগিতা করেনি, ওই সময় সবাই আতঙ্কের মধ্যে ছিল। তারপরে আমি এখান থাকিয়া শুক্রবার একদিন সৈয়দপুর জামিয়া থেকে 30 জন ছাত্র নিয়ে আসলাম, এখানে ত্রিপল বিছালাম, সাহেবেনা করলাম, ওইখানে খিচুড়ি পাক করলাম, খাওয়া দাওয়ার আয়োজন করলাম আপনার নিজ উদ্যোগে। হ্যাঁ, আমার নিজ উদ্যোগে। তখন এই এলাকার মহল্লাবাসী কয়েকজন আসলো, সম্পূর্ণ লোক আসেনি, কয়েকজন আছে, 2-4 জন ভাই ছিল। তখন ওদেরকে ওই আলেমরা বুঝাইলো যে এই মসজিদে এটা আজান দেন, নামাজ পড়ে এটাকে আবাদ করেন, নাহলে আখিরাতের ময়দানে পাকড়াও হয়ে যাবে। করে ওরা বস্তু দিয়ে দোয়া করে দিল, দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, করে এই কোনায় একটু সাফ করার বাকি ছিল, ওই ছাত্রটা সাফ করতেছে বিকেলবেলা আসরের নামাজের আগে আগে। তখন এলাকার বাসী এইখানে একটা দল হইলো, এই মিছিল বুইখানে ভুট্টা ভাই দয়াল হয় বলতেছে যে তোমরা এইটাকে এই অবস্থায় ছাড়ি দাও, তোমরা যেখান থেকে আসছো চলে যাও। ছাত্ররা বললো কেন? এটা মসজিদ, এখানে আজান হবে, নামাজ হবে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। কয় না না না, এটা ঐতিহাসিক জিনিস, যেরকম আছে এরকম থাক, আপনারা যদি করতেই চান রড সিমেন্ট বালু পাথর ফেলান, আমরা করতে দিব, নাহলে করতে দিব না। তখন আমি ওদের জিম্মেদার ছিলাম, আমি শেখ ছিলাম, আমি বললাম যে ঠিক আছে, ওরা স্থানীয় লোক, যেটা বলে ওটা শোনো, ওদের সঙ্গে কোনো কথা বললো না। ওরা আসরের নামাজ পড়ে চলে গেল, আর আমি ওদেরকে বিদায় দিয়ে আবার আসলাম। আসে মাগরিবের নামাজ পড়ে মোমবাতি আগরবাতি জ্বলাই দিয়ে দোয়া করে আমিও চলে গেলাম। আর পরদিন থেকে আর আসি না, শুক্রবারের দিনের কথা। তো সোমবারের রাত্রের বেলায় মনে হয় কেউ যেন আমাকে বলতেছে যে ওটা হলো আল্লাহর ঘর, ঘরের মালিক আল্লাহ নিজে, তুমি যে খিদমত করো কেউ তোমাকে ঠেকাইতে পারবে না, আল্লাহ তোমার সঙ্গে আছে। ওর মঙ্গলবারে সকালে আমি কড়াই কোদাল নিয়ে আসলাম, আসি ভিতরে আবিসগুলা বাইরে ফেলতেছি। এরই মধ্যে এই স্কুলের মাস্টার, উনি চাকরি করে, হেডমাস্টারের ভাই আনিসুল, ওনার নাম মনে আসতেছে না, উনি আসি বলতেছে বাবা তুমি এগুলা কেন করতেছো, আমাকে কাগজ দেখো। আমি বলে বাবা এটা আমি চেয়ারম্যান অর্ডার নিয়ে করতেছি, এটা আল্লাহর ঘর, আপনার ঘর না, আপনার সরকারের ঘর না, আমাকে বাধা আপনি করেন না, আপনার কিছু করার থাকলে আপনি আইনের আশ্রয় না। চলে গেল। তো আল্লাহর কি রহমত, উনি আজ 10টা 11টা পর্যন্ত থাকি, আর আইতে আর থাকতে পারি না, এইভাবে পরিষ্কার করতেই আসি। কিন্তু আইতে একটা বিভিন্ন ধরনের আওয়াজ হয়, কিন্তু দেখা যায় না কিছু। তখন আমি গবেষণার মধ্যে পড়ে গেলাম যে পাবলিক তো বলে এখানে জিন আছে, আসলে তো বাস্তব। এই যে মনে বাঁশ কাটতেছে ঠোক ঠোক, আবার সেখানে দেখতেছি কিছু নাই, এরকম ধরনের একটা ভয়ঙ্কর স্মৃতি সেখানে শুরু হয়ে যায়। তখন আমি চিন্তা ভাবনা করে মুরব্বীদের কথা অনুভব করলাম যে চিটাঙ্গে যখন আল্লাহর ওলিরা আসছিল, জিনের কাছে জায়গা নিছিল, তো জিনের কাছে জায়গা নিছিল, আগের বেলায় তো ওই জামাতের লোককে বাতির দরকার, যখন বাতির ধরাইছে, আগুন ধরাইছে, তখন জিনটা বলতেছে তোমরা ওটাকে নিবা, নাহলে আমরা থাকতে পারতেছি না। তখন ওইটার পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছে, তখন জিনটা জায়গায় এমনি এমনি দখল দিয়েছে। এই কথাটা আমার স্মরণ হলো। তখন আমি কি করলাম, এই যে লাকড়িগুলা কাটছিলাম এগুলা মসজিদের ভিতরে ফালা করলাম দিনের বেলা, আর রাতের বেলায় এখানে আমি আগুন জ্বলাই দিলাম। দেখি এরা এখনো আমাকে ডিস্টার্ব করে নাকি। পরের দিন থেকে দেখি যে আর ডিস্টার্ব নাই, কোনো আওয়াজও নাই, একদম নিত্যন্ত আলোতে ওরা চলে গেছে। চলে গেছে।
কারণ আল্লাহর কি রহমত, আমি বকুলতলা মাদ্রাসা যে আইতে থাকতাম আর ওই হুজুরদের পা ধরে কান দিতাম আর বলতাম আপনারা একটু আমাকে সাহায্য করেন, মসজিদে আজান নামাজ চালু হোক। তো ওরা আসতেন। তারপরে এই যে ভাই এখন গেল, আর একজন ছিল, ওনার নাম মাজিদুল, এনার নাম আতেকুল। এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে আসে গেল, বলছে এই লোকটা এত কষ্ট করে এই মসজিদে খিদমত করতেছে, আমরা একে সাহায্য সহযোগিতা না করি আল্লাহর কাছে কি জবাব দিব। তখন এই লোক দুইটা আমাকে সাহায্য করা শুরু করে দিল। তখন আল্লাহর কি রহমত, তখন এমনই দিন ছিল যে আমাকে এই প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা 1-2 ক্লাসের এরা ভাত কালেকশন করে আনি আমাকে খাওয়াইতো। এই সময় আমি পাগলের মতো হয়ে গেছিলাম, সব ভুলে গেছিলাম। তারপরে আল্লাহ পাকের রহমতে এই দুইজনকে পুঁজি করে এই এলাকাবাসী সমস্ত লোকের কাছে যে হাত জোর করে বলতাম, পা ধরতাম, চৌধুরীতে যে পা ধরে কান দিতাম, আপনারা আসেন মসজিদটা আবাদ করেন, একটু গুরুত্ব দেন, এরকম তাদের দাওয়াত দিতাম। আল্লাহর কি রহমত, শুক্রবারের দিন সবাই এই এলাকাবাসীকে দাওয়াত দিলাম, সবাই আসলো, মসজিদ ভর্তি হয়ে গেল, নামাজ হচ্ছে। নামাজের পরে সঙ্গে সঙ্গে সেখানে একটা কমিটির লিস্ট করা হলো, সেখানে কমিটির লিস্ট হয়ে গেল। আর এই কমিটির লিস্টটা নিয়ে আমি চেয়ারম্যানের কাছে চলে গেলাম, মোস্তফা স্যার কাছে। এই দেখেন আপনার মসজিদে জামাত গঠন হয়ে গেছে, তো এখন আপনারই মসজিদের ব্যবস্থা নেন। সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে এই পানির কল আর 2টা বড় চট, একটা জায়নামাজ কিনে দিল, প্রায় 6,000 টাকার মতো খরচ করে দিল। কারণ আমরা কল পুতিলাম, চট পুতিলাম। এখন দেখতেছি যে প্রথম পানি হয়ে গেল, মাঝিয়া ভর্তি শুক্রবারের দিন। এখন মসজিদে যে টিন নাই, পানি পড়তেছে, নামাজ পড়বো কীভাবে? তখন আমি সৈয়দপুরে যে আমার এক পরিচিত মাহাদান ছিল, তার পা 2টা ধরে আমি বলতেছি, ভাই আপনার কাছে আমার একটা আবেদন। ওনার নাম হলো রুহুল আমিন। ওনাকে বললাম, ভাই আপনাকে 3 বান্ডিল 10 কোটি টিন দিতেই হবে, নাহলে আমি পাটা ছাড়তেছি না। ওই বেচারা বললো তুমি চলে যাও, তোমার মসজিদে টিন পৌঁছে যাবে। আল্লাহর কি রহমত, পরের দিন 2টার সময় টিন চলে আসলো। আবার মহল্লাবাসী এই 2 ভাইয়ে এবার এলাকাবাসীকে আরও সাঙ্গে সাথী বানাই নিল, আর এখন মসজিদের মধ্যে ভিতরে টিন চালাম দিয়ে দিল। আল্লাহর কি রহমত, এই তখন থেকে এইভাবে আল্লাহর কি রহমত এলাকাবাসীও এই এই বাড়িটা এই মসজিদের কাছে, এই বাড়িগুলা এগুলা মুসলমান বাড়ি। আর এরা যে আগে যে জামাতে যাইতো, সে এখান থেকে আরো দূরে বেশি। তখন ওই জামাতের লোকরা বললো এদেরকে যে আপনার বাড়ির পাশে যে মসজিদটা সেখানটা তো চালু হয়েছে, আপনারা সেই মসজিদে জামাত হন। তখন ওদের অনুমতি নিয়ে এই বাড়িগুলোর মুরব্বী যারা ছিল তারাও এই জামাতে চলে আসলো। তখন এই বাড়ি কয়টার আয়ত্তে এখন এই মসজিদটা চলতেছে। বেশি বাড়ি নেই, 7-8টা বাড়ি। এই বাড়ি কয়টা এই মসজিদটাকে মনে করেন তাদের আয়ত্তে নিয়ে মসজিদটাকে তারা আবাদ করতেছে।